নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি রাক্ষসরাজ রাবণের বোন শূর্পণখা পঞ্চবটিতে রাম লক্ষ্মণ সীতাকে দেখে রামের প্রতি আসক্ত হলো ও তাকে বিবাহ প্রস্তাব দিল। রাম কিছুটা মজা করেই তাকে লক্ষ্মণকে প্রস্তাব দিতে বললেন। লক্ষ্মণও তার সঙ্গে কিছুটা মজা করতে লাগলেন, কিন্তু সে হঠাৎ ক্রুদ্ধ হয়ে সীতাকে আক্রমণ করতে গেল। তখন রামের নির্দেশে লক্ষ্মণ শূর্পণখার নাক কান কেটে দিলেন। এবার সে আরো ক্রুদ্ধ হয়ে তার এক ভ্রাতা খরের কাছে জানালে সে প্রথমে তার 14 জন বীর রাক্ষসকে রামের সঙ্গে যুদ্ধ করতে পাঠালো। রাম সহজেই তাদের বধ করলেন। খর সেই খবর পেয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজেই তার সেনাপতি দূষণ ও 14,000 সেনা নিয়ে রামের সঙ্গে যুদ্ধ করতে রওনা হলো। আজকে আমরা তারপর থেকে পাঠ শুরু করব। খর আশ্রমের নিকটে এলে রাম লক্ষ্মণকে বললেন, ওই দেখো, আকাশে গর্ধবর্ণ মেঘ গর্জন করছে এবং রুধির ধারা বর্ষণ হচ্ছে। আমার সমস্ত স্বর থেকে ধূম নির্গত হচ্ছে, ধনু কম্পিত হচ্ছে, আমার দক্ষিণ বাহু বারবার স্পন্দন করছে। এই সকল লক্ষণ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের জয় আর শত্রুর পরাজয় আসন্ন। রাক্ষসদের গর্জন আর ভেরি ধ্বনি শোনা যাচ্ছে। বৎস, তুমি শীঘ্র ধনুর্বাণ নিয়ে বৈদেহীর সঙ্গে দুর্গম গিরিগুহায় আশ্রয় নাও। আমার কথার অন্যথা করো না। তুমি এই রাক্ষসদের বধ করতে সমর্থ, তাতে আমার সংশয় নেই, কিন্তু আমি স্বয়ং এদের মারতে চাই। লক্ষ্মণ সীতাকে নিয়ে গিরিগুহায় আশ্রয় নিলেন। তখন রাম অগ্নিতুল্য উজ্জ্বল কবচে শোভিত হয়ে জ্যা নির্ঘোষে চতুর্দিক নাদিত করে ক্রুদ্ধ রুদ্রের ন্যায় দাঁড়িয়ে রইলেন। নানা প্রহরণধারী সাগর সম রাক্ষস সৈন্যের সঙ্গে খরের রথ রামের অভিমুখে ধাবমান হল। সহস্র স্বর নিক্ষেপ করে খর সিংহনাদ করতে লাগল। রাম অস্ত্রাহত হয়েও ব্যথিত হলেন না। সান্ধ্য মেঘে আবৃত দিবাকরের ন্যায় রক্তাক্ত হয়ে নিরন্তর স্বরবর্ষণ করতে লাগলেন। খরের বহু সৈন্য, রথ, সারথি, অশ্ব ও গজ বিনষ্ট হল। অবশিষ্ট রাক্ষসরা বিষণ্ণ হয়ে খরের কাছে আশ্রয়ের জন্য গেল। দূষণ তাদের আশ্বাস দিয়ে ফিরিয়ে এনে ক্রুদ্ধ কৃতান্তের ন্যায় রামের দিকে ধাবমান হল। রাম ভৈরব নাদ করে জ্যোতির্ময় গান্ধর্বাস্ত্র যোজনা করলেন। তা থেকে বহু সহস্র স্বর নির্গত হতে লাগল। রাক্ষস সেনা ছিন্ন ভিন্ন হয়ে গেল। তখন দূষণের আদেশে 5,000 দুর্ধর্ষ রাক্ষস সৈন্য অগ্রসর হয়ে রামের অভিমুখে নানা অস্ত্র বিক্ষেপ করতে লাগল। রাম তাদের উপর স্বরবর্ষণ করতে লাগলেন এবং ক্ষুরোধার স্বর দ্বারা দূষণের বৃহৎ ধনু, 4 অশ্ব এবং সারথীর মস্তক ছেদন করে 3 স্বরে দূষণের বক্ষ বিদ্ধ করলেন। দূষণ এক ভয়ঙ্কর পরিঘ নিয়ে ধাবমান হল। রাম তার 2 বাহু ছেদন করলেন। দূষণ নিহত হয়ে ভূপতিত হল। তখন মহাকপাল, স্থূলাক্ষু ও প্রমাথি নামক 3 রাক্ষস সেনাপতি রামকে আক্রমণ করতে এলো। রাম তাদের বধ করে দূষণের 5,000 সৈন্য ধ্বংস করলেন। দূষণ প্রভৃতির নিধন সংবাদ শুনে খর আরো 12 সেনাপতিকে সসৈন্যে পাঠিয়ে দিলে, কিন্তু রামের শরাঘাতে তারাও নিহত হল। রাম পদাতি হয়ে একাকী 14 সহস্র রাক্ষস সংহার করলেন। কেবল খর এবং তার এক সেনাপতি ত্রিশিরা অবশিষ্ট রইল। ত্রিশিরা ও খরের নিধন। খর রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে দেখে ত্রিশিরা তাকে বললে, আপনি যাবেন না, আমাকেই পাঠান। অস্ত্র স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আমি রামকে বধ করব।
যদি রাম মরে তবে আপনি হৃষ্টচিত্তে জনস্থানে ফিরবেন, আর যদি আমি মরি তবে আপনি স্বয়ং যুদ্ধে যাবেন। খর সম্মত হলে ত্রিশিরা উজ্জ্বল রথে চড়ে ত্রিশৃঙ্গ পর্বতের ন্যায় রামের প্রতি ধাবমান হল এবং তাঁর ললাটে 3 স্বর নিক্ষেপ করল। রাম বললেন, অহো মহাবীর রাক্ষসীর কিবা বল, আমার ললাটে যেন পুষ্পের আঘাত হলো। এই বলে তিনি 14 স্বরে তার বক্ষ বিদ্ধ করলেন এবং তার 4 অশ্ব, সারথি ও ধ্বজ বিনষ্ট করলেন। ত্রিশিরা রথ থেকে নামলে রাম নিরন্তর স্বরক্ষেপ করতে লাগলেন। ত্রিশিরা জড়বৎ দাঁড়িয়ে রইল। তখন রাম 3 স্বরে তার 3 মস্তক ছেদন করলেন। হত অবশিষ্ট রাক্ষস সৈন্য রণে ভঙ্গ দিয়ে দ্রুত বেগে পালিয়ে গেল। দূষণ আর ত্রিশিরার মৃত্যুতে খর বিষণ্ণ ও ভীত হল। সে নারাজ অর্থাৎ লৌহময় বাণ প্রভৃতি বহু স্বর নিক্ষেপ করে রামকে আক্রমণ করলে রামের স্বর জালে আকাশ মেঘাচ্ছন্নের ন্যায় হল। খর রামের হস্তধৃত ধনুর্বাণ এবং অঙ্গের কবচ ছিন্ন করে গর্জন করতে লাগল। রামের দেহ থেকে কবচ স্খলিত হল। তিনি স্বরবিদ্ধ এবং অতিশয় ক্রুদ্ধ হয়ে অগস্ত্য প্রদত্ত বৈষ্ণব ধনুতে স্বর যোজনা করলেন এবং খরের রথধ্বজ কেটে ফেললেন। খর 4 স্বরে রামের বক্ষ বিদ্ধ করলে তখন রাম নারাজ অস্ত্রে খরের ধনুর্বাণ, রথ, অশ্ব ও সারথি বিনষ্ট করে তাকে স্বরবিদ্ধ করলেন। খর গদাহস্তে লম্ফ দিয়ে ভূমিতে নামল। রাম তাকে বললেন, যে নৃশংস পাপী লোককে ক্লেশ দেয় সে ত্রিলোকের অধীশ্বর হলেও রক্ষা পায় না। রাক্ষস, দণ্ডকারণ্যবাসী তাপসগণকে হত্যা করে তোমার কি লাভ হয়েছে? আজ আমি তোমার মুন্ড তাল ফলের ন্যায় ভূপাতিত করব। খর উত্তর দিলে, তোমার তুল্য নীচ ক্ষত্রিয়রাই গর্ব করে। আমার অনেক বলবার আছে, কিন্তু সময় নেই। সূর্যাস্ত হলে যুদ্ধের বিঘ্ন হবে। আজ তোমাকে বধ করে 14,000 রাক্ষসদের পরিবারবর্গের নয়নজল মুছিয়ে দেব। এই বলে সে রামের প্রতি প্রদীপ্ত অশনির ন্যায় গদা নিক্ষেপ করলে রাম তা স্বরাঘাতে খণ্ড খণ্ড করে ফেললেন। তখন খর ওষ্ঠ দংশন করে এক বৃহৎ শালবৃক্ষ উৎপাটিত করলে এবং রামের প্রতি ধাবমান হল। রাম তা স্বরাঘাতে কেটে ফেললেন এবং ইন্দ্রপ্রদত্ত ব্রহ্মদণ্ড তুল্য বাণী খরের বক্ষ ভেদ করলেন। দেবগণ পুষ্পবৃষ্টি ও দুন্দুভির ধ্বনি করতে লাগলেন। অগস্ত্যাদি মুনিগণ হৃষ্ট হয়ে বললেন, দশরথ আত্মজ, এই সকল রাক্ষসদের বধের উদ্দেশ্যেই ইন্দ্র শরভঙ্গের আশ্রমে এসেছিলেন এবং ঋষিগণ তোমাকে এই দেশে এনেছেন। তুমি আমাদের কামনা পূর্ণ করেছ। অকম্পন ও শূর্পণখার বার্তা। অকম্পন নামে এক রাক্ষস দ্রুতবেগে লঙ্কায় গিয়ে রাবণকে জানালে যে খর এবং জনস্থানবাসী সমস্ত রাক্ষস যুদ্ধে নিহত হয়েছে। রাবণ ক্রোধে রক্তচক্ষু হয়ে বললেন, কোন মরণকামে জনস্থান নষ্ট করেছে? আমার অনিষ্ট করে ইন্দ্র, কুবের, যম, বিষ্ণু কেউ সুখে থাকতে পারে না। অকম্পন কৃতাঞ্জলি হয়ে অভয় প্রার্থনা করলে। রাবণ অভয় দিলে সে বললে, রাম নামে দশরথের এক মহাবল পুত্র আছে। সে তার ভ্রাতা লক্ষ্মণের সঙ্গে জনস্থানে এসেছে। রামের বাণ পঞ্চমুখ সর্প হয়ে রাক্ষসদের ভক্ষণ করে। রাক্ষসরা যেদিকে পালায় সেই দিকেই রামকে সম্মুখে দেখে। এই রাম খর, দূষণ এবং জনস্থানের সমস্ত রাক্ষসকে বধ করেছে। রাবণ বললেন, আমি রাম লক্ষ্মণকে মারতে যাব,
অকম্পন বললে, মহারাজ, আপনি বা দেবাসুর কারো এমন শক্তি নেই যে রামকে যুদ্ধে পরাজিত করেন। আমি তার বধের উপায় বলছি, শুনুন। তার সীতা নামে এক ভার্যা আছে, সে স্ত্রীরত্ন, দেবী, গন্ধর্বী, অপ্সরা, কেউ তার তুল্য নয়। আপনি অরণ্য মধ্যে রামকে মোহগ্রস্ত করে সীতাকে হরণ করুন। সীতার বিরহে রাম বাঁচবে না। রাবণ উত্তর দিলেন, তাই হবে। আমি কালই কেবল সারথীর সঙ্গে গিয়ে বৈদেহীকে লঙ্কাপুরীতে নিয়ে আসব। রাবণ খড়যোজিত উজ্জ্বল রথে আরোহণ করে মারীচের আশ্রমে উপস্থিত হলেন। মারীচ তাকে পাদ্য, আসন ও দুর্লভ ভোজ্য উপহার দিয়ে জিজ্ঞাসা করলে, রাক্ষসরাজ, সকলের কুশল তো? আপনাকে সহসা আসতে দেখে আমার আশঙ্কা হচ্ছে। রাবণ বললেন, বৎস, রাম জনস্থানের সমস্ত রাক্ষস এবং তাদের রক্ষকদের যুদ্ধে বধ করেছে। আমি তার ভার্যাকে অপহরণ করব, সেজন্য তোমার সাহায্য চাই। মারীচ বললে, যে আপনাকে সীতার কথা বলেছে সে আপনার শত্রু, আপনাকে দিয়ে সর্পের মুখ থেকে দন্ত উৎপাটিত করতে চায়। লঙ্কেশ্বর, আপনি লঙ্কায় ফিরে যান, নিজের পত্নীতেই তুষ্ট থাকুন, রামকেও তাঁর পত্নীর সঙ্গে বাস করতে দিন। মারীচের কথা শুনে রাবণ লঙ্কায় ফিরে গেলেন। 14,000 রাক্ষস এবং খড়, দূষণ ও ত্রিশিরাকে নিহত দেখে শূর্পণখা উদ্বিগ্ন হয়ে লঙ্কায় রাবণের কাছে গেল। রাবণ সচিবগণে বেষ্টিত হয়ে স্বর্ণাসনে উপবিষ্ট ছিলেন। তার 20 ভুজ, 10 মস্তক, বিশাল বক্ষ, শুক্ল দর্শন, বৃহৎ মুখ, অঙ্গে রাজলক্ষণ বর্তমান, কান্তি বৈদুর্যের ন্যায় শ্যাম, ভূষণ স্বর্ণময়, পরিচ্ছেদ সুদৃশ্য। তার দেহে বিষ্ণুচক্র এবং অন্যান্য অস্ত্রের আঘাতচিহ্ন রয়েছে। তিনি শূরগণের উৎপীড়ক, ধর্মের উচ্ছেদক এবং যজ্ঞের বিঘ্নকারী। ভোগবতী পুরীতে গিয়ে বাসুকীকে পরাস্ত করে তিনি তক্ষকের প্রিয়া ভার্যাকে হরণ করেছিলেন। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।